নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডায়াবেটিস কন্ট্রোল। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আয়ুর্বেদের চিকিৎসা ব্যবহার এটিও আলোচনা করব। আর কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে ডায়াবেটিস হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমাদের উচিত ডায়াবেটিস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আর ডায়াবেটিস যদি হয়েই থাকে তাহলে অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে, কারণ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আমাদের। ওষুধের পাশাপাশি বাড়িতে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে, এতে করে ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে। সেরকমই মানুষ চিনির মাত্রা নিয়ন্ত্রণে বা ওষুধ গ্রহণ করে, তবে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস অনেকাংশভাবে নিয়ন্ত্রণ করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে আয়ুর্বেদিক হলো ডায়াবেটিসের চিকিৎসার একটি দুর্দান্ত উপায়। আয়ুর্বেদে ডায়াবেটিসের চিকিৎসা যেমন আমলা বা আমলকি সবচেয়ে বেশি আয়ুর্বেদিক ঔষধি। এটি টক্সিন দূর করতে পারে এবং টিস্যু পুষ্ট করতে ব্যবহৃত করা হয়। এটি ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ। ডায়াবেটিসের চিকিৎসা এবং এটি নিয়ন্ত্রণে রাখার জন্য একদম উপযুক্ত একটি জিনিস। এতে পর্যাপ্ত পরিমাণে ক্রোমিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস এবং আয়রন রয়েছে, যা শরীরকে ইনসুলিন শোষণে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ত্রিফলা এই আয়ুর্বেদিক মিশ্রণটি একটি রোগ প্রতিরোধক ক্ষমতা এবং এটি হজমের জন্য খুব ভালো বলে মনে করা হয়। এটি সুগার রোগীদের জন্য একটি আয়ুর্বেদিক ওষুধ। এর মাধ্যমে উপাদানগুলো রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ইনক্রিজ করতে দেয় না রক্তে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের স্ট্রেস দূর করতে অনেকাংশে সাহায্য করে এই ত্রিফলা। দারচিনি বা দারুচিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত আরও একটি প্রাকৃতিক ভেষজ উপাদান হলো দারুচিনি। এটি নিজে থেকে রক্তচাপ কমাতে এবং ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করতে অনেকাংশে সহায়তা করে। খাবারের পরে রক্তের শর্করার হ্রাস এবং আপনার ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে, তো সেইটা আর দারচিনি অনেকাংশে এটাকে কন্ট্রোল করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ আয়ুর্বেদিক চিকিৎসা। আয়ুর্বেদিক রক্তের সুগার নিয়ন্ত্রণ আনতে পূর্ণমাদা এবং সারদুনিকার মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি রাতে 1 কাপ জলে তামার পাত্রে মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে পান করতে পারেন। আবার রিপিট করছি, এটি হচ্ছে পুনর্নর্ভা এবং সারদুনিকার মিশ্রণ মিক্স। কেউ তাজা ফল, শাকসবজি এবং তেতো ফলও খেতে পারেন। রক্তে সুগারকে স্থিতিশীল করতে সকালে খালি পেটে হালকা গরম জল খেতে পারেন এবং সেটি খেলে অনেকাংশে আপনার এটি কন্ট্রোলে থাকে। আদা চা পান করাও চিনি নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক উপাদান। যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আনকন্ট্রোলড, তাদের ক্ষেত্রে অনেকাংশে ম্যাজিক্যালভাবে বা জাদুকরী ভূমিকা পালন করে আয়ুর্বেদিক চিকিৎসা। নানা রকম ভেষজ চা বাজারে পাওয়া যায়, তবে সেসব চায়ের ক্ষেত্রে ঘরোয়া টাটকা উপাদান দিয়ে নিজে চা বানিয়ে নিলে বেশি উপকার পাওয়া যেতে পারে। সব চাই কি সবাই খেতে পারে? কোন চা কখন খাবেন, কিভাবে পান করা উচিত এই ভেষজ চা, আসুন জেনে নিই। প্রথম তুলসী চা। 1 বাটি জলে 1 মুঠো তুলসী পাতা ফুটতে দিন। যখন টকবক করে জলটি ফুটলে আঁচ কমিয়ে 10 মিনিট ফোটান। এরপর এতে মেশান 1 চামচ মধু আর 2 চামচ লেবুর রস। মধু দেবেন এনার্জি। মধুর মধ্যে, হানির মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে এবং লেবু ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর তুলসী প্রভাবে জ্বর, সর্দি, কাশির প্রকোপ অনেকাংশে কমবে। নিয়মিত খেলে প্রদাহের প্রবণতা কমবে, বাড়বে রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম অনেকাংশে বাড়বে। ড্রাই কাশি, কাফনেস, শুকনো কাশির প্রকোপ কমাতে চাইলে এতে ধনে এবং আদা মিশিয়ে নিতে পারেন। প্রদাহের প্রবণতাও কমতে তাতে পারে। কিভাবে বানাবেন একটু বলে নিই। 1 লিটার জলে 2 চামচ আদা কুচি, 4 চামচ ধনে পাতা, 1 মুঠো তুলসী পাতা দিয়ে কম আঁচে ভালো করে ফোটান। যতক্ষণ না জল অর্ধেক হয়ে যায় একবারে ছেঁকে নিয়ে মধু আর লেবু মিশিয়ে নিন। কয়েকটি বিশেষ ক্ষেত্রে এই চা না খাওয়াই ভালো, যেমন প্রেগনেন্সি অবস্থায়, গর্ভাবস্থায় নিয়মিত চা খাবেন না, কারণ তুলসীতে আছে অ্যাস্ট্রাজল, যা জরায়ুর সংকোচন বাড়াতে সাহায্য করে। এছাড়া ডায়াবেটিসের ওষুধ খেলে বা ইনসুলিন নিলে নিয়মিত খাওয়ার আগে
বিশেষজ্ঞদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। যেটি আমি সবসময় বলি, যে কোনো জিনিস খাওয়ার আগে সেইটি সবসময় আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুরাই সঠিক আপনাদের সিদ্ধান্ত দিতে পারবেন। কারণ তুলসীর রক্তে সুগারের মাত্রা কমায় বলে জানা গেছে। রক্ত পাতলা রাখার ওষুধ খেলেও সাবধান, কারণ তুলসীও রক্ত কিন্তু পাতলা করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সম্প্রতি জানা গেছে যে যাদের নিয়মিত অ্যাসিটামিনোফেন জাতীয় ব্যথার ওষুধ খেতে হয় তারা তুলসী খাওয়ার আগে একটু চিন্তা করবেন এবং অবশ্যই ডাক্তারের বাবুর পরামর্শ নেবেন, কারণ দুয়ের মিলিত প্রভাবে লিভারে কিছু ক্ষতি হতে পারে। এবার আসি দারচিনি চা। দারচিনি চা গোলমরিচ, লেবুর রস ও মধু মিশিয়ে বানাতে পারেন ভেষজ চা। 1 চামচ দারচিনি গুঁড়ো, সিকি চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ লেবুর রস ও 1 চামচ মধুর সাথে 1 কাপ ফুটন্ত জল দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে নিন। দারচিনি কুমারিন, গোলমরিচের পিপারিন এবং প্রদাহের প্রবণতা কমাবে, বাড়বে রোগের প্রতিরোধক ক্ষমতা। লেবুর ভিটামিন সি এর কাজও আসে এর মধ্যে এবং সাথে যুক্ত হবে মধুর এনার্জি। বেশ খানিকক্ষণ চাঙ্গা থাকার জন্যে অব্যর্থ পানীয়, তবে কুমারিন বেশি খাওয়ার সঠিক নয়, লিভারের ক্ষতি হতে পারে। আবার সুগার কমাতে পারে বলে যারা ডায়াবেটিস ওষুধ চলছে তারা একটু বুঝে শুনে খাবেন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। অশ্বগন্ধা চা রোজ সকালে বা বিকেলে এক চামচ 1 কাপ অশ্বগন্ধার চা খেতে পারেন। 1 কাপ ফুটন্ত জলে 1 চামচ অশ্বগন্ধা মূলের গুঁড়ো দিয়ে তাতে ঢাকা দিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট, ছেঁকে লেবুর রস ও মধু দিয়ে খান। এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ার পাশাপাশি প্রদাহ প্রবণতা কমবে এবং অশ্বগন্ধার জীবনীনাশক গুণও আছে, কমবে মানসিক চাপ, অবসাদ, বয়সজনিত ক্ষয়ক্ষতির হার। এছাড়া দুধ চায়ের যারা ভক্ত, জলের বদলে ফুটন্ত দুধে অশ্বগন্ধার গুঁড়ো মিশিয়ে চা বানাতে পারেন। তাতে এলাচ বা আদা মেশালেও কোনো বাধা নেই, তবে চিনির বদলে মধু মেশালে বেশি উপকার মিলবে। আদা চা 1 চামচ আদা চা কুচি এবং 2টি লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি থেতো করে 2 কাপ জল নিয়ে ফোটান এবং তাতে দিন 3 ইঞ্চি কমলালেবুর খোসা। কম আঁচে ফোটাবেন 15 মিনিট। 1.5 চামচ মধু মিশিয়ে খান। জ্বর, সর্দি, গলা ব্যথা সবের আরাম হবে। হলুদ চা 8 চামচ চা হলুদ বাটা এবং সিকি চামচ গোলমরিচের গুঁড়োতে ফুটন্ত জল মেশান। এতে মেশান একটি গোটা লেবুর রস এবং 1.5 চামচ মধু। সকাল বিকেল খেলে ইমিউনিটি সিস্টেম নিয়ে আর ভাবতে হবে না। পুদিনা চা ফুটন্ত জলে মেশান রোজমেরি, তাতে দিন 10টা থেকে 12টা পুদিনা পাতা। দেওয়ার আগে কিছু কুচি করে নেবেন, গন্ধটা যাতে পুরোপুরি বেরোয়। 15 মিনিট ঢাকা দিয়ে রাখুন, তৈরি হয়ে যাবে পুদিনা চা। এরপরে আসি ডায়াবেটিস। 15 দিনের মধ্যেই তো কমে না, কিন্তু তবুও বলা যায় যে 15 দিনের মধ্যে কিছুটা সুগার কীভাবে কন্ট্রোলে আনবেন বা 1 মাসের মধ্যে কিভাবে কন্ট্রোলে আনবেন। ভারতে ডায়াবেটিস হলো সব থেকে দ্রুত বেড়ে যাওয়া একটি রোগ। 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের 46% মানুষের সুগারের শিকার, ডায়াবেটিসের শিকার, এবং 2025-এর মধ্যে এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সুতরাং এই রোগ এবং রোগের লক্ষণগুলি প্রতিরোধ করতে পারলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে আয়ুর্বেদিকের চিকিৎসা, যেটি আগে আমি বলেছি কিভাবে নিয়ন্ত্রণ করে, এবং ডায়াবেটিস রোগীদের অনিয়ন্ত্রিত রক্তের শর্করার মাত্রা পরিণতিগুলি বিপর্যয়কর হতে পারে এবং এই রোগটি নিঃশব্দে আপনার প্রায় সমস্ত অঙ্গকে প্রভাবিত করতে পারে এবং অসুস্থতা সৃষ্টি করতে পারে। আপনার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ না রাখলে এই ঝুঁকিগুলি আরও বাড়তে পারে বলে মনে করা হয়। ডায়াবেটিসের ওষুধ ছাড়াও আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন করা দরকার, যা আপনার স্বাস্থ্যকে রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। অস্বাস্থ্যকর স্ন্যাক্স বা খাবার সরাসরি একটু এড়িয়ে চলুন। এছাড়া রাতের খাবার একটু তাড়াতাড়ি খেয়ে নিন। সময় মতো ঘুমোতে যাওয়া খুবই দরকার, যা আপনার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে বিস্ময়করভাবে কাজ করবে। এবং আয়ুর্বেদিক চিকিৎসক মতে কিছু ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানিয়েছেন, যা একজন মাত্র 15 দিনেই শর্করার মাত্রা কমাতে পারে। শর্করার মাত্রা যে বেড়ে যাচ্ছে সেটি কমাতে অনেকাংশে সাহায্য করে। তো কিভাবে কমাবেন? আমলা, হলুদ, লাউ
এবং মোরিঙ্গা স্যুপ, যেটাকে আমরা বলে থাকি, যে আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিদিন আমলা হলুদ খেলে ডায়াবেটিস রোগীদের পক্ষে সাহায্য করতে পারে। তো এই বিকল্পভাবে দিনে সপ্তাহে 2 বার সকালে জল খাবার বা রাতের খাবারে যদি লাউ কেউ খেয়ে থাকেন, স্যুপ পান করেন, তাহলে অনেকাংশে উপকার পেতে পারেন। ডিপ ফ্রাইড খাবার, মিষ্টি খাবার, এগুলো ময়দা, এগুলো ছেড়ে দিতে পারেন। এবং যেমন চিনি, দই, ডিপ ফ্রাইডের খাবার, সাদা ময়দা সীমিত করলে খুব ভালো হয় ডায়াবেটিসের ক্ষেত্রে। খাবারে বেসন, রাগি, জোয়ারের আটা স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে খাবারের পরে আপনারা বজ্রাসনও করতে পারেন। এই বিষয়ে আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ অতি অবশ্যই নেবেন। এবং ডায়াবেটিস রোগীরা শোয়ার আগে করুন এই কাজটা। সুগার থাকবে অনেকাংশে অনেক নিয়ন্ত্রণে থাকবে। সেগুলো কি কি, ডায়াবেটিসের জন্য কি কি যোগব্যায়াম আপনারা করতে পারেন, যে মণ্ডুকাসন, শশাঙ্ক আসন, ভুজাঙ্গ আসন, বালাসন এবং ধনুরাসন, এদের মতো যোগাসন অবশ্যই ডায়াবেটিস রোগীদের অনুসরণ করা থাকলে, যাতে কপালভারতী আছে, অনুলোম বিলোমের মতো প্রাণায়ামগুলি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অনেকাংশে উপকারী। এবং যদি হাফ অ্যান আওয়ারের মতো হাঁটা যায় ডেলি, এর পক্ষে আপনাদের ডায়াবেটিস আপনারা কন্ট্রোল রাখতে পারবেন। আর যেটি বিষয়গুলি মাথায় রাখতে হবে, আমলা হলুদের মিশ্রণ 1 চা চামচ, আমলা 1 চা চামচ হলুদ মিশিয়ে খাবারের আগে 1 ঘন্টা আগে খেতে পারেন। আপনার রাতের খাবারের হালকা রাখুন, যেমন বেসন, রাগি, ভেজিটেবলস, চিলি ভেজিটেবলস, স্যুপ, মুসুর ডাল। সকাল 9টার আগে 20 মিনিট আপনার সূর্যের আলোয় কাটাতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন। প্রতিদিন কমপক্ষে 45 মিনিট 45 মিনিট যোগব্যায়াম এবং প্রাণায়াম অনুশীলন করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। রোজ আপনারা খাবারের মধ্যে কন্ট্রোল এবং গুরুচি, গিলয়ের রস এবং গুঁড়ো খান, এর ফলেও আপনাদের সুগার কন্ট্রোলে থাকতে পারে। এবং ডিসক্লেমারে বলি, এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণের তথ্যের জন্য আমি বলে থাকি। বিস্তারিত জানতে এবং সবসময় আপনারা ডাক্তারবাবুর এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন। সঠিক জিনিস খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।